সো এখন দুপুর 1:26 আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে খুব সুন্দর হালকার মধ্যে দিয়ে। তো এখানে রয়েছে আমাদের বেগুন ভাজা, সাথে পাঁপড়, এখানে পেঁয়াজ, স্যালাড, তারপরে এইখানে রয়েছে চাওয়াল রয়েছে এর মধ্যে। সুরজ ওটাতে কী রয়েছে দেখিয়ে দাও। আই থিঙ্ক এর মধ্যে মেবি ডাল হবে। হ্যাঁ, ওকে। সো একদম লাইট ওয়েট হেলদি খাবার। আর এখানে যে আমরা তিনজন, এদিকে আমরা, এই যে আমি, এই যে আরেকজন, আমরা টোটাল 5 জন রয়েছি। তো চলো লাঞ্চ শুরু করা যাক। তো আমরা এখন ট্রেকিংয়ের জন্য বেরোচ্ছি। আর এই দেখতে পাচ্ছি সবাই রেডি, সবাই বেরিয়ে গেছে আমরা ট্রেকিংয়ের জন্য। এই দাদা আমাদের গাইড, দাদা নিয়ে যাচ্ছে। मेरा शुभ नाम है अजय। अजय जी, हेलो भैया। मेरा दावा से ओके, तो चलिए आज हम भैया के साथ में जाएंगे घूमने के लिए। तो चलिए चलते हैं और आपसे आप लोगों को दिखाते हैं कि यहाँ का कुछ अनोखा जगह। तो আমরা এখন পাইন ফরেস্টের ভিতরে ঢুকছি। দেখতে পাচ্ছ কি বিশাল পাইন গাছ, খুব সুন্দর ভিউ। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি পাইন ফরেস্টের ভেতরে। তো এখানে কি লেখা আছে, सिंचल वाइल्ड लाइफ सेंचुरी चटकपुर, नो इंडियन फॉरेस्ट एरिया विदाउट गाइड। ओके, तो ये जानना ज़रूरी है। लेपर्ड, ओके, तो डेंजरस तो है। ओके, तो আমরা তো খুব সাহসী, তো তাই আমরা যাচ্ছি আর এক্সপ্লোর করে দেখাবো জায়গাটা কেমন। বেশ সুন্দর জায়গা, শান্তশিষ্ট। আর এরকম শান্ত পরিবেশের মধ্যেই কিন্তু অনেক কিছু থাকে, যদি মানে এসে অ্যাবজর্ব করা যায় জিনিসটা, তো বুঝতে পারবে অনেকেই যে হ্যাঁ, নেচারের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। যেমন পাখির এই হালকা হালকা আওয়াজ শোনা যাচ্ছে, বিশাল পাইন গাছ, একদম নিস্তব্ধ ভাব, খুব সুন্দর। মানে যেখানে ছিলাম বলতে কি, যেটা দেখালাম না, যে একটা আঁকা বাঁকা ট্রেল, সেই আঁকা বাঁকা ট্রেলের দিকে যাচ্ছি। এখানে নেটওয়ার্ক থাকবো না। ইন্টারেস্টিং রাস্তা, দেখতে বেশ ভালো যাচ্ছে। চলো সাথে থাকো, দেখাচ্ছি রাস্তাগুলো সবাই।
হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এক প্রাচীন মন্দিরের কাছে। তো আই থিঙ্ক এটা কোনো বহুত প্রাচীন পুরনো মন্দির আছে। ওই দিক থেকে ওই দিক हाँ जी काली पोखरी लेक काली पोखरी लेक। ये पवित्र स्थान ओके यहाँ पर पत्थर शिवलिंग होता है। ओके इस तरह बनूरी मंदिर हाँ ये नेचुरल है, किसी ने गाँव वालों को आके नीचे नहीं बनाया नेचुरल ओके। ये पानी इधर में आने का कोई लेकिन सच में भगवान का शिवलिंग जैसे ही दिख रहा है ये। ओके ये जितना धूप लगाओ धूप करो कभी नहीं ये पानी कभी नहीं सूखता। कभी नहीं। इसका ऊपर नीचे इधर उधर 7 किलोमीटर तक कहीं पानी नहीं मिलता। इसीलिए यहाँ पर कितना जानवर वगैरह है ना सब सफाई अब ओके